তারপরে এই পার্টি ওয়ারের যে ওয়ান পিস গুলো ছিল সেগুলো সত্যিই খুব সুন্দর ছিল। অনেক টাকা দাম। ছেলেদের কালেকশনও যেমন সুন্দর, মেয়েদেরও তেমনই সুন্দর। সবাই ওই জুডিওতে যাও, কিন্তু সবাই একই জামা কাপড় পরেই কিন্তু ঘুরবে পুজোর সময়। চশমার আড়ালেই থাকে হচ্ছে শয়তানি। ও বাবা কিছু লাগলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজকে সকালবেলা ছাদ থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আমাদের নিচে জল জমে গেছে, তো তাই আমরা সবাই ছাদেই আছি। জোকস করলাম, জাস্ট দেখো চারদিকটা পুরো একদম ভিজে টিজে গেছে। আর ওইদিকে শুনছি নাকি জল ফল জমে গেছে। কাকিমা এসে বলছে যে ওইদিকটা নাকি জল ফল জমে গেছে, চারদিকটা এদিকেও জল জমে গেছে। তো ওদিককার লোকেদের জন্য খুব খারাপও লাগছে যে জল টল জমে আছে, ওরা কি করছে এখন কে জানে। আমাদেরই এখানে অসুবিধা হচ্ছে, ড্রেন ফ্রেন সব জাম হয়ে গেছে। মানে কালকে সারা রাত, কালকে কেন 2-3 দিন ধরে সারা রাত্রির এত পরিমাণে বৃষ্টি হয়েছে না এখানে, কিছু বলার নেই। আর তোমাদের ওখানেও কি অবস্থা একটু তোমরাও জানিও, আর জানিও যে তোমাদের ওখানে সব ঠিকঠাক আছে কিনা, শুনলে খুব ভালো লাগবে আমাদেরও। আর এইখানটা তো আজকে কালকে থেকে কারেন্টও নেই। তো দেখো জাস্ট বৃষ্টি হলে কিন্তু গাছের পাতাগুলো খুব সুন্দর লাগে, দেখো খুব ভালো লাগে গাছের পাতা টাতাগুলো। তো আজকেও মনে হয় একটু পর থেকে আবার নামবে। আকাশের যা অবস্থা, একটুখানির জন্য রেস্ট দিয়েছে, বলছে যে যা তোরা তোদের কাজকর্ম একটু করে নে, তারপর আমি আবার আসছি। তো বৃষ্টি আবার আসবে আমি জানি ভালো করে, আকাশের যা অবস্থা এখন। আজকে কি আছে বৃষ্টির দিনে স্পেশাল? এই একটু ভাবছি একটু ফ্রাইড রাইস খাবো, একটু আলুর দম খাবো। মানে ভেজ ফ্রাইড রাইস, ভেজ আলুর দম? হ্যাঁ আলুর দম, পনির আছে, পনিরের তরকারি। ও আবার পনিরও আছে? না আজকে তো আমার খাওয়াটা একদম জমে গেছে বৃষ্টির দিনে। খিচুড়ি সেদিন খেয়েছি বলে আজকে আর খিচুড়ি কালকেই তো খেলাম। কালকে পরশুদিন খেয়েছি না? বাহ, আজকের এইসব। আমি তাহলে একটু দোকানে যাই নাকি? তো না করলে বাবা যেত না, গিয়ে দেখি কি অবস্থা রাস্তাঘাটে। আর নন্দিনী তো ভোরবেলা পর্যন্ত ভিডিও এডিট করে গেছে, তাও কারেন্ট ছিল না বলে, মানে একটু করে এডিট করছে, একটু করে বসছিল, যে কারেন্ট ছিল না, আমাদের ওয়াইফাইও কাজ করছিল না তাই জন্য। তো এখন ঘুমাচ্ছে। আমি যাই দোকানে, এখন কি অবস্থা দেখি, ওই রাস্তাঘাটটার কি অবস্থা, তাই জন্য আমি বেশি করে যাচ্ছি আরও। তো চলো, নন্দিনী এবার থেকে ব্লগটা কন্টিনিউ করবে। তো এই যে আমি রান্নাঘরে এসেছি, এখন মা সবকিছু করে চলে গেছে, আমি খালি এই ভাতটা মানে ভাজবো। ভেজ ফ্রাইড রাইস হবে এখন। তো এর মধ্যে আমি দেখো এই ভাতের থেকে তেজপাতা নিয়ে এর মধ্যে দিয়েছি বলে এরকম ফাটছে। সো যাই হোক, চলো শুরু করি, এটা করলেই হয়ে যাবে। প্রায় অন্য দিন হচ্ছে নিরামিষ রান্না হয়, তো আজকের একটু অন্যরকম মা বললো যে হচ্ছে আজকে একটু পোলাও করি, আর আলুর দম হয়েছে আর পনিরটা হয়েছে, ঠিক আছে। তো আমি ভাতটা মানে ভালো করি বলে মা আমার জন্য এটা রেখে দিয়ে গেছে, তো এটাই এখন আমি করব। সবকিছু ভাজা আছে, শুধু মিক্স করতে হবে, মিক্স। এটা কিন্তু ঘরের চাল দিয়েই হয়েছে আজকের, এমনি বাইরে থেকে আর চাল কিনে আনা হয়নি, মানে বিরিয়ানির চাল বা ফ্রাইড রাইসের যেই চাল হয় সেটা কিন্তু নয়। এই যে সবকিছু দেওয়া হয়ে গেছে, কাজু কিশমিশ আগে থেকে ভেজে তুলে রাখা ছিল, এই যে। আর হচ্ছে এর মধ্যে দিয়েছি গোলমরিচ, লবণ আর চিনি, আর অল্প একটু কেওড়া জল, মানে স্মেল সেন্টের জন্য অল্প একটু কেওড়া ওয়াটার দিলে মানে বেশ ভালো সেন্ট বেরোয়, মানে অল্প কিন্তু সামান্য, বেশি না। অনেকে আবার এই স্মেলটা পছন্দ করে না, কিন্তু সেটা বেশি না, আমি একদম অল্প দিয়েছি। চলো এবার এটা নামিয়ে নিই। এরপর আমি যাব স্নান করব, পুজো দেবো, আবার ভিডিও এডিট করতে হবে, মানে হাফ এডিট রয়েছে করা আর হাফ বাকি আছে। আজকের আবার হচ্ছে মেন চ্যানেলে ভিডিও আপলোড রয়েছে। তো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। সৌরভও দোকান থেকে চলে এসে খেতে বসে গেছে, আর আমারও খুব খিদে পেয়েছে। চলো লাঞ্চে কি কি রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আসো, যে আমার খাবার এখানে অলরেডি বাড়াই রয়েছে, শুধু পুজো দিচ্ছিলাম বলে দুই মা বেটা একদম বসে গেছে খেতে। আমি আর খাইনি, সব শুরু করছি। কেমন হলো আজকে খাওয়াটা? পনিরটা হেভি হয়েছে, ভালো হয়েছে। দেখেছো, সবসময় আমি যেটা করব সেটা ভালোই হয়। আলুর দমটা তো আরো পারফেক্ট হয়েছে, ওটাও আমি করেছি।
হ্যাঁ, আর এডিটটা তো তুমি করছিলে। এই যে পনির, দেখে ভালো লাগছে পনিরটা। পাতে এখন দেয়নি। খাচ্ছি আমি। তো আমি হচ্ছে সারা রাত পুরো ভোরবেলা পর্যন্ত এডিট করেছি, ঠিক আছে। এডিট করিনি মানে আমি রাত পর্যন্ত করেছি। এবার যে কারেন্টটা চলে গেছে না, নেটটা পাচ্ছি না, নেটের জন্য আমি এডিটও করতে পারছি না, ঠিক আছে। এবার সারা রাত আমি জেগে 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 ঘুমিয়েছি যে এই কারেন্ট আসবে, এই কারেন্ট আসবে। কারেন্টটা চলে গেলে নেটটা পাচ্ছি না, তার মানেটা হচ্ছে আমাদের ওয়াইফাই লাগানো আছে রাউটারে, তো কারেন্ট চলে গেলে রাউটার বন্ধ মানে নেটও বন্ধ, এটাই হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, ওইটার জন্য জেগে জেগে ঘুমিয়েছি। আর সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরবেলা একবার এসছে কারেন্ট, যেই এডিটটা শুরু করেছি আবার কিছুক্ষণ পরে আবার চলে গেছে, এই জন্য হয়নি ঘুমটা, মানে ওই জন্যই বেলা হয়ে গেছে আজকে সব কিছু। তো আজকের মেন ভিডিও পাবলিক রয়েছে, চলো লাঞ্চটা সেরে নিই আমি, নিয়ে আবার এডিটে বসতে হবে। পুরো কমপ্লিট আমি কিছুতেই করতে পারছি না, মানে একভাবে মন দিয়ে করলে তো জিনিসটা তাড়াতাড়ি হবে, সেটা হচ্ছে না। চলো করে নিই। গুড ইভিনিং গাইস। তো দুপুরে লাঞ্চ করার পরে আমরা হচ্ছে ভিডিও আপলোড করলাম, এক্ষুনি পাবলিক হলো। সেই কটার সময়? 6:30 না, 6:30 ভিডিও পাবলিক হয়েছে আমাদের মেন চ্যানেলে। যদি না দেখে থাকো দেখে আসো, নতুন প্র্যাঙ্ক যেটা আমি করেছি, আমি অনেক বছর পরে এরকম। ও বাবা কিছু লাগলো। তো যাই হোক, এখন আমরা একটু রেডি হয়েছি, সেজেছি, দেখে বুঝতেই পারছো যে এত সেজে গুজেছে কেন। বাড়িতে তো নাইটি পরে ভূতের মতো ঘুরে বেড়ায়। তো এখন একটু রেডি হয়েছি, বাড়াইপুরে যাব। আমার যেহেতু টুকটাক শপিং আমি অনলাইন থেকে করেছি। কি বল, ফোন কাটো না, চুপ করো। তো এখন আমার কেনাকাটা শুধুমাত্র অনলি ফর মি, আর কেউ না। একটা তো পর্যন্ত কেউ কিনবে, দেখা যাবে। আমি যতক্ষণ না কিনবো ততক্ষণ তোমার কেনা সম্পূর্ণই হবে না। তো যাই হোক, আমরা যাচ্ছি। আর ওখানে একজন রয়েছে, ওর একটু ওরা নতুন ইউটিউবার নয়, নতুন না বলো, 1 বছর 1.5 বছর ধরে করছে। ওদের একটু ফেম, মানে ওদের মানে মনিটাইজেশনটা সবে ওদের হয়েছে। মানে আগের দিন যে এসেছিল আমার নেল করতে, ওদেরই কথা বলছে, ওরাও ভিডিও করে। তো ও বললো যে আমার একটু হেল্প করে দাও, খুবই ইয়ে করছে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা বাড়িপুরে যাচ্ছি এখন, তোমরাও আসো, তা সৌরভ করে দেবে। ব্যাংকের কি একটা প্রবলেম হয়েছে, ওটাও করে দেবে। আর এই দেখো, পাগল হয়ে গেছে, জামা কাপড় পরেছি বলে। ও বাবা, শোন না বাবা, সারাক্ষণ বদমাইশি। তো চলো বেশি বকবক না করে বেরিয়ে যাই, কারণ 7টা প্রায় বাজতে যায়। হয়েছে নাও, আমি নাকি একাই সাজি আর তুমি সাজো না। আমি এতক্ষণ ধরে হ্যাঁ, এই চশমা পরলেই মোটেই ভদ্র হয় না, চশমার আড়ালেই থাকে হচ্ছে শয়তানি। হ্যাঁ, এরকম সাইড থেকে পাতিয়ে চুল আঁচড়ালেই আর চশমা পরলেই সে হয়ে যায় না একদম ভদ্র শিষ্ট শান্ত লোক, ঠিক আছে। হ্যাঁ, চুলটা একটু স্টাইল মারো দেখি। ও স্টাইল মারবে কি, ও চুল তো সোজাই হয় না। বৃষ্টি বৃষ্টি একদম পুরো চারিদিক ম্যাচে কার বলো। ওই যে ওর স্বপ্নের গাড়ি চলে আসলো। ঠিক আছে, তোমাকে আমি গিফট করবো, যাও। ঠিক আছে। এই যে আমরা এখন বাজার কলকাতার সামনে চলে এসেছি, আর যাদের আসার কথা ছিল তারা এখনো এসে পৌঁছায়নি। তো আমরা আগে ভিতরে গিয়ে তাহলে আমাদের কাজটা সারি, ততক্ষণ ওরা আসে। চলে গেছে ওই পারে, দেখো। আমি তো বলেই এসছি যে আজকে কিন্তু আমার জন্যই কেনাকাটা করতে আসবে, ঠিক আছে। তাও ঢুকেই প্রথমে নিজের জন্যই দেখছি, ঠিক আছে। আমি কোথায়, এটা আমার জন্য। এখন না উপরে আসলাম বলে, এখন আমি মার্বেল কালেকশন দেখছি, যেটা অনেকদিন ধরে আমি পরবো ভাবছিলাম। তো দেখি পছন্দ হয় কিনা। সৌরভ ওইদিকে নিজের পছন্দ মতো জামা কাপড়গুলো দেখছে, আর আমি এখানে একটু আয়নায় নিজেকে দেখে নিলাম যে কেমন লাগছে। আর সৌরভ এই ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, মানে মার্বেলের জামা কাপড় খুব পছন্দ করে। তো ওইগুলোই দেখছিল যে এত সুন্দর সুন্দর কালেকশন এসছে এবারে। মানে সত্যি বলছি, বাজার কলকাতায় ছেলেদের কালেকশনও যেমন সুন্দর, মেয়েদেরও তেমনই সুন্দর। সবাই ওই জুডিওতে যাও, কিন্তু সবাই একই জামা কাপড় পরেই কিন্তু ঘুরবে পুজোর সময়, প্যান্ডেলে দেখবে সবাই একই রকম। তাই বলবো শুধু এক জায়গায় না গিয়ে সব জায়গায় একটু কালেকশন দেখে অন্তত আসা ভালো।
আর এমনি তো এই বাজার কলকাতার কোয়ালিটি খুবই ভালো হয়, আমার তো খুবই ভালো লেগেছে। বারুইপুরের আগের তুলনায় এখন খুবই ভালো এসছে। আমি সৌরভকে এই পোলো টি শার্টটা দেখাচ্ছিলাম আর বলছিলাম কেমন লাগছে, ওর তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু এখন নেয়নি এটা। ও বলছিল এখন যেহেতু আমরা বিচ সাইডে যাচ্ছি তার জন্য একটু অন্যরকম টাইপের ও জামা কাপড় চাইছিল, তো হালকা ফুলকার মধ্যে ও সেরকমই নিয়েছে। আর নিচে মেয়েদের ওয়ান পিসগুলো আমার তো খুব ভালো লেগেছে, যেমন এই ব্লু ওয়ান পিসটা আমার খুব ভালো লেগেছে। এগুলো মানে টাঙানো থাকলে একরকম লাগে, কিন্তু পরার পর আর একরকম লাগে। তারপরে এই পার্টি ওয়ারে যে ওয়ান পিস গুলো ছিল সেগুলো সত্যিই খুব সুন্দর ছিল। আর এই শার্টটা দেখছিলাম, এই শার্টটার দামটা আমার একটু বেশি লাগলো, আমি অনলাইনে দেখেছিলাম আর একটু কম ছিল দাম। এই পুজোর আগে আগে কিন্তু প্রায় শপিং মলেই কিন্তু অফার চলে, তো সেই রকম অফার অনুযায়ী কিন্তু আমরা বেশ ভালো ভালো আজকের কয়েকটা জামা কাপড় কিনে ফেলেছি। তো আমাদের কেনাকাটা টুকটাক কমপ্লিট হয়ে গেছে, ওর যেখানে দুটো আমার সেখানে তিনটে অলরেডি হয়ে গেছে। আর এই যে এরা এসছে লেট করে, এখন 8টা বাজে এখন এসছে, তো এখন এই বাইরে বসে বসে ওর কাজটা করে দিচ্ছে। তারপর আমরা এখন ওই দিকে যাবো, বিশালেও একটু যেতে পারি ঠিক নেই, যদি এখানে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে যাবো, নাহলে আর যাবো না, সোজা বাড়ি যাবো। তো হয়েছে কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি না, তাও অনেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার মেল আসলে তারপর বুঝতে পারবো। মেল আসলে নেক্সট স্টেপে যেতে পারবো। কোনো বিপদে সব সময় তো ভগবান তো আসতে পারে না, ওই জন্য কাউকে না কাউকে পাঠায়। একদমই না, 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 না। হ্যাঁ, তাই দেখেছি। তো চলো, রাত হয়ে গেল, আবার এই সব আমাকে আবার কিনে দিয়ে যাবে। রেখে দাও। দূরে রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আসতে না আসতেই খিদের জ্বালায় ম্যাগি করে খাচ্ছে এখন। কি করবো? কি করবো? তুমি খাবে না? আর তোমাকে তো কখন দিয়ে বলছি কি খাবে বলো, কি খাবে বলো, কিছুই বলে না। এখন বাড়িতে এসে ম্যাগি করছে। কিছু খেতে গেলে কি মনে হয় জানো? কি মনে হয়? অনেক টাকা দাও। অনেক টাকা দাম? নাকি তোমার মনে হয় যে এটাকে আমি হজম করতে পারবো কিনা সেটা? না না, অনেক টাকা, মানে আমি যেগুলো খেতে চাই সেগুলো অনেক টাকা দাম মনে হয়। আচ্ছা, তার থেকে ভাবি বাড়িতে গিয়ে ম্যাগি করেই খাওয়াই ভালো। বাহ। আমি কিন্তু একবার ওকে বারণ করে নিয়ে তুমি এটা খাবে না, আমি ওটা খাবে বলেছি না। তুই বারণ করবে, কিন্তু খাবো তো, আমি বলছি না ও বারণ করবে না, কিন্তু খাবো, খেয়ে তোমরা এত টাকা খেয়ে নিলাম বেকার বেকার। আমি একটু এগুলো ভাবি খাওয়ার পরে, কিন্তু খাওয়ার আগে না। হ্যাঁ, খাওয়ার সময় কিন্তু এখন করি কি, এখন আর খাই না বাইরে গিয়ে, বেকার এক্সট্রা, মানে দরকারই নেই আজকের ওই জিনিসটা খাওয়ার, কেন খাবো আমি? তার চেয়ে খুব ইচ্ছা হলে জোম্যাটো সুইগি আছে। নাও, আমি বলবো তোমরা কেউ জোম্যাটো সুইগির থেকে কিচ্ছু কিনবে না, কেন? খুবই বাজে। তোমার খাবার তো ভালোই আছে। ঘোড়ার ডিম আছে, এইটুকুর করে দেবে খাবার, আর তার মধ্যে আবার এত করে দাম। তার থেকে এখান থেকে এইটুকু যাও, গিয়ে কিনে খাও বা বাড়িতে নিয়ে আসো করে খাও। গো ম্যাগি ট্যাগি খেয়ে ভালোই তো ফুর্তিতে আছো, কি কিনলে দেখালে না তো বন্ধুদেরকে? যখন বলো তখন দেখতে তোমার ডাকবো। কি কিনেছো সেটা অন্তত বলো। একটা শার্ট কিনেছি, একটা টি-শার্ট কিনেছি। একটা মানে শার্ট কিনেছি, সেটা গোয়া শার্ট, যেহেতু আমরা গোয়া যাচ্ছি তাই। বিচ শার্ট। হ্যাঁ, এখনো কিছু বাকি আছে যেটা হয়নি এখন। কয়েকটা। কয়েকটা আর জিনিস আমি মানে আর আমি হচ্ছে ভালো পেয়েছি বলো, 99-এ। 99 এ ভালো তো পেয়েছি অবশ্যই, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন নেক্সট টাইম শপিং করতে যাব আমি ওকে নিয়ে যাব। যাবো না, আমার দরকার নেই, আমি যা করার আমি করে চলে এসেছি। মানে কি কিরকম চালাক দেখো। আরে এর সাথে যাবো, এ কিনবে, আমাকে কিছু না কিনে দিয়ে থাকবে, আমিও কিনে নেবো। তুমি কিনে দে থাকার থেকে বড় কথা আমি না কিনে থাকবো কি? এরপরেও যখন যাবো তখন তুমি কিনবে না, আমি ওটা বলেছি আমি কিনবো না। একটা সবকিছুর লিমিট থাকা দরকার, এই লিমিট আমি ক্রস করি না। আমার যেটা দেখো, আমার যেটা প্রয়োজন আমি সেটাই কিনি। হ্যাঁ, মাঝে মাঝে কোনো কোনো জিনিস হয়তো একটু ভালো লেগে যায়, না কিনি, বাজেটের মধ্যে চলে আসলে কিনি। হ্যাঁ, আমার মনে হয় আমরা যে কটা বাজার কলকাতায় গেছি সব থেকে বারুইপুরের কালেকশন বেশি ভালো বলো। কিন্তু এই অফার কিন্তু প্রত্যেকটা বাজার কলকাতাতেই চলছে। হ্যাঁ, মানে বারুইপুরে কালেকশন তো আলাদা পাচ্ছ, কিন্তু অফার তুমি সেম পাবে বাজার কলকাতায়। বারুইপুরে এবারে বাজার কলকাতার লোকেদের যদি কেউ দেখে থাকো তাহলে আমাদের প্রমোশন করো, তো আমরা কত প্রমোশন করবো তোমাদের? না, প্রমোশনের নাম যেটা সত্যি সেটাই বলছি। আমি লাইটে অপোজিটে বসেছি, মানে আমরা স্প্ল্যানেডের বাজার কলকাতায় গেছি, সেটাতে একদমই ছোট কোনো কালেকশনই নেই। গড়িয়াহাটেরটাও মোটামুটি খুব একটা না, তবে আমাদের বারুইপুরের আগের তুলনায় এখন যেটা করেছে নতুন করে একদম দারুণ দারুণ কালেকশন বলো। আমার তো খুব ভালো লেগেছে কালেকশনগুলো, আমি যেরকম ধরনের জিনিসপত্র পরি বা পছন্দ হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে
কোয়ালিটি খুব ভালো হয় জিন্সের। আমি যে কটা জিন্স পরি বেশিরভাগ সব বাজার কলকাতার জিন্স। ফ্রিতে অনেক প্রমোশন করে দিয়েছে, তাহলে বললো যে বাজার কলকাতার কেউ যদি দেখে থাকো তাহলে কে দেখবে? পুজো আসছে, তাহলে আমরা প্রমোশন করিয়ে দেবো। আমরা তো এমনিই করে দিলাম, প্রমোশনের কিছু না, যেটা সত্যি সেটাই বললাম। তোমরা তো অনেকেই ধরো বাজার কলকাতা থেকে জামা কাপড় পরো, তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদেরও কি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে জিন্সের কাপড় বা মেটেরিয়াল, আমার খুব ভালো লাগে। আর টি শার্ট গুলো বলো সবকিছুই ভালো। তো এমনি কুর্তি ফুর্তি আমি খুব একটা কিনি না, বাজার কলকাতা থেকে কিনিনি কোনো সময়, ভুল ভবিষ্যতে হয়তো কিনেছিলাম, কিন্তু জিন্স টপ টি শার্ট শাড়িও কিনেছি, বেশ ভালোই লেগেছে বলো। তো চলো আমাদের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। দেখতে থাকো নেক্সট ব্লগ। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা ছোট সবাই লাইকটাও ক্লিক করে দেবে। আজকের মতো টাটা, গুড নাইট বলো। গুড নাইট বলে দে বাবু, গুড নাইট বলে দে। কেমন ভাবে শুয়েছিল দেখো ছোট কুকুর।